ইরান বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। ডোনাল্ড ট্রাম্প এসে প্রায় কি বলবো যে অর্ধশত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের। তারপরও ইরান দমে না গিয়ে বলছে তারা পারমাণবিক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে এবং তাদের জ্বালানি রপ্তানিতে যে বাধা সৃষ্টি করা হচ্ছে এই বিষয়ে তারা আমেরিকার সাথে কোনো প্রকার সমঝোতা করবে না। অর্থাৎ ইরান পূর্বেও আমেরিকাকে যে বার্তা দিয়েছে, এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকেও একই বার্তা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর একটার পর একটা খড়গ চাপিয়ে দিতে চাইছেন, আর ইরান তাকে পুরো উল্টো রিভার্স উত্তর দিয়েছে। সার্গেই ল্যাভরভের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠকটি হয়েছে, দু রাষ্ট্রের শুধু ঘনিষ্ঠতা না, মিত্রতা না, অনেকগুলো বিষয় তাদের মধ্যে চুক্তি আলোচনা হতে যাচ্ছে। ইরান রাশিয়ার কাছ থেকে আরও বেশ কিছু বিষয় সহযোগিতা চেয়েছে, আর রাশিয়া ইরানকে বলেছে তারা তাদেরকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। এখন বিষয় হলো যে পারমাণবিক প্রকল্পের বিষয়ে আমেরিকার না, এই নাটিকে কিভাবে হায় রূপ দিবে ইরান। যদিও ইরান জানে আমেরিকা কখনোই ইরানকে পারমাণবিক বা নিউক্লিয়ার প্রজেক্টে এগিয়ে যেতে দেবে না, কিন্তু ইরান ভেতরে ভেতরে কতটুকু এই কাজটি শেষ করতে পারবে সেটিও দেখার বিষয়। পাশাপাশি ইরানের উপর আসছে নিষেধাজ্ঞাগুলো, আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞাগুলো আমেরিকা চাপিয়ে দিচ্ছে, এতে ইরানের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে সেটিও একটা কঠিন প্রশ্নের সামনে। কিন্তু ইরান তার মিত্রদের মাধ্যমে, সেটা হোক চীন, উত্তর কোরিয়া, রাশিয়া সহ আরও যে দেশগুলোর সাথে ইরানের মিত্রতা, সেখানে ইরান একটা তার ভালো বাজার তৈরি করতে পারছে বা পেরেছে, এটাও বলা হচ্ছে। এখন সার্গেই ল্যাভরভের সঙ্গে ইরানের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, আমি গত একদিন আগের ভিডিওতে বলেছিলাম যে গাজাতে প্রতিরোধ বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছিল, সেখানে সর্বশেষ জিম্মি যে কজন মানে ইহুদি জিম্মিদের প্রতিরোধ বাহিনী যে মুক্তি দিয়েছিল, তার পরিবর্তে দখলদাররা 650 মতো ফিলিস্তিনিদের মুক্তি দেবার কথা ছিল, সেটি তারা করেনি। এরপর হামাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা আর এই বিশ্বাসঘাতকের সঙ্গে কোনো বিষয় আলোচনা করতে রাজি নয়, মানে দখলদারদের কথা বলেছে। এরপর কাতার, মিশর হামাসের পক্ষ হয়ে দখলদার দেশটির উপর চাপ প্রয়োগ করে। এরপর আমরা যে বিষয়টি সর্বশেষ জানলাম, ইসরায়েল সম্মত হয়েছে 650 মতো জিম্মিকে মুক্তি দেবে যে কোনো সময় হয়তো। আমরা জানি এই বিষয়টি তৈরি হয়েছিল প্রথমে 6 জন ইহুদি সেনাকে প্রকাশ্যে মুক্তি দেয়া, মানে জনসম্মুখে মুক্তি দেয়া, এবং 4 জনের মৃতদেহের যে কফিন সেটি প্রকাশ্যে বহন করার অভিযোগ তুলে দখলদাররা বলেছিল যে আমাদের সেনাদেরকে অসম্মান করা হয়েছিল। ঠিক এই অভিযোগ তুলে তারা ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেওয়া বন্ধ করে দিয়েছিল। এর পরবর্তী হামাসও কঠিন ভাষায় জবাব দেওয়ার পর কাতার এবং মিশর, এই মধ্যস্থতাকারী দেশ দুটো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে বেশ কবার আলোচনা শেষে বলা হচ্ছে যে দখলদাররা সম্মত হয়েছে, তারা জিম্মি মুক্তি দিতে যাচ্ছে। আশা করি এটি হলে হয়তো আবার উত্তাপ কিছুটা কমে যাবে, নতুবা এই উত্তাপ একটা বড় সংঘর্ষের দিকে আবারও এই দেশ দুটোকে নিয়ে যাবে। আসেন 4 নম্বর ব্রেকিং খবর, সিরিয়ার আগে আমি লেবাননটি বলি। লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ঘাঁটিকে টার্গেট করে আবারও আক্রমণ করেছে দখলদাররা। আমরা জানি হিজবুল্লাহর সঙ্গে দখলদারদের যুদ্ধবিরতি হয়েছে। এরপর লেবাননে ইরানের জাহাজ আসা বন্ধ করে দিয়ে হিজবুল্লাহকে একঘরে করে আবারও দখলদাররা তাদের অস্ত্রাগারকে টার্গেট করে আক্রমণ করেছে। দখলদার গণমাধ্যম বলছে তারা হিজবুল্লাহর অস্ত্রাগারকে টার্গেট করেছে এবং এ সময় বেশ কজন প্রাণ হারিয়েছে বলা হচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের নিরীহ মানুষকে টার্গেট করে আক্রমণ করেছে। প্রশ্ন হলো, দখলদাররা একটা লম্বা যুদ্ধ শেষে আবারও কেন লেবাননের সাথে উত্তাপ ছড়াতে চাইছে? দেখেন, একদিকে তারা লেবাননে আক্রমণ করছে, অন্যদিকে তারা সিরিয়াতে আক্রমণ করছে। আজকে সিরিয়াতে কি ঘটেছে? সিরিয়াতে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দখলদাররা বোম্বিং করেছে এবং বেশ কজন সেখানে প্রাণ হারিয়েছে। এরপর সিরিয়ার জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারা জোলানি, যাকে আমরা চিনি, তার কাছে দাবি তুলেছে এটার শক্ত জবাব দেওয়ার জন্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার একটি আন্তর্জাতিক কনফারেন্সে সরাসরি ইসরায়েলের সমালোচনা করে বলেছে যে
একটি দেশের অভ্যন্তরীণ বা একটি দেশের ভেতরে কি করে আরেকটি দেশ এসে এই আক্রমণ করে, সেই দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে ভিন দেশের এই আক্রমণ ন্যাক্কারজনক এবং তাদের রাষ্ট্রের বিরুদ্ধে এটি একটা বড় যুদ্ধের সামিল। জোলানির মন্ত্রিসভা বা তার যে নতুন সরকার গঠন হয়েছে তারা সরাসরি বলেছে দখলদাররা ইসরায়েলে আক্রমণ করে মনে করছে যে তারা এখান থেকে অনেক কিছু লাভ তুলতে পারবে, কিন্তু তারা সেটি করতে পারবে না, বরং যে কোনো সময় এটার শক্ত জবাব দেওয়া হবে। পাশাপাশি জোলানির যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে বলা হয়েছে দখলদাররা যদি এরকম কাজ আবারও করে তাহলে এটার জবাব হবে অনেক শক্ত। পাশাপাশি যারা সিরিয়ান নাগরিক তারা তাদের যে বক্তব্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছে সেখানে তারা বলেছে যে একটি স্বাধীন দেশে ভিন দেশ এভাবে আক্রমণ করা এটা সেই রাষ্ট্রের স্বাধীনতাকে অবিশ্বাস করা, এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে এই ব্যাপারে তারা নালিশ জানাচ্ছে। এবং মিস্টার আহমেদ আল সারার বলেছে সিরিয়া একটি স্বাধীন দেশ, সেখানে বাইরের থেকে যুদ্ধ বিমান পাঠিয়ে আক্রমণ করা এটা কোনোভাবে আন্তর্জাতিক আইন সিদ্ধ নয়। বিষয়টা হলো দখলদাররা কোনোভাবেই তারা এই জোলানি সরকারকে মেনে নিতে চাইছে না এবং তারা এই সরকারকে নানানভাবে চাপ তৈরি করতে বা এদেরকে ব্যতিব্যস্ত রাখতে এভাবেই উত্তাপ ছড়াতে হঠাৎ করে এসে আক্রমণগুলো করছে। আমরা জানি যে বাশার আল আসাদের পতনের পর সিরিজ অ্যাটাক করেছে দখলদাররা সিরিয়ার ভেতরে। এরপর তুরস্ক যখন পা রাখে তখন কিছুটা পরিবেশ শান্ত হয়। হঠাৎ করে দখলদাররা আবারও সিরিয়াতে আক্রমণ করে প্রমাণ করল তারা আরেকটি ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় এবং জোলানি সরকার এই ব্যাপারে শক্ত জবাব দিচ্ছে এবং তারা মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের সাথে এই ব্যাপারে যোগাযোগ তৈরি করছে, নতুবা যে কোনো সময় সিরিয়ার সাথে আমরা বলতে পারি দখলদারদের আবারও একটা যুদ্ধদেহী কি আবহাওয়ার সৃষ্টি হতে পারে বা যে কোনো সময় একটা বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এখন বিষয়টা হলো একদিকে তারা লেবাননে আক্রমণ করছে, সিরিয়াতে আক্রমণ করছে, আবার ইরানের সাথে উত্তাপ ছড়াচ্ছে, পাশাপাশি গাজাতে তারা নতুন করে আবারও লড়াই শুরু করতে চাইছে। একসাথে এতগুলো কাজ করতে চাচ্ছে কেন? নেপথ্যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ গ্রিন সিগন্যাল আছে দখলদার দেশটির উপর, এবং যখন দখলদাররা গাজাতে এই জিম্মি মুক্তিতে তাদের যে শর্ত জিম্মি 650 মতো মুক্তি দেবে এটা বন্ধ করে দেয়, তখন এটাকে সমর্থন করে প্রকাশ্যে আমেরিকা। বিষয়টা খেয়াল করছেন যে প্রতিরোধ বাহিনী মোট 10 জন, 4 জন নিহত আর 6 জন জীবিত জিম্মিকে দেয়, শর্ত অনুযায়ী 650 মতো ফিলিস্তিনিকে মুক্তি দেবে, কিন্তু তাদের 10 জনকে ফেরত নিয়ে 650 জনকে আর ফেরত দেয় না বিশ্বাসঘাতকরা। কিন্তু তাদেরকে সমর্থন করে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প। তারা বলে এই দখলদাররা যে কাজটি করেছে এটা ঠিক করেছে। অর্থাৎ আমেরিকা যারাই সরকারে বসেন তারা অলিখিতভাবে কেন যেন দখলদারদের তাবেদার হয়ে যান এবং তাদের সকল অপকর্মকেও তারা স্বীকৃতি দিয়ে বসেন। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার।